গত বছর ইতিহাস গড়ার পথে ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, কিন্তু প্রশাসনিক জটিলতায় থেমে গিয়েছিল সেই স্বপ্নের পদচিহ্ন। তবে এই বছর 30শে জুন একটি নতুন সূচনা। সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খুঁটি পূজা সম্পন্ন হয়েছে আজ মহা আয়োজনে। আর এরপর থেকে খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে চর্চায় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। সর্বত্র একটাই আলোচনা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা অবশেষে রচিত হতে চলেছে বাংলার মাটিতে। চলুন দেখে নিই সেই মহা মুহূর্ত। খুঁটি পূজার ইতিহাসের অংশ হয়ে ওঠা সেই দিনটি। ইতিমধ্যে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই হাজারো মতুয়া সম্প্রদায়ের মানুষ সেই দিন এইখানে এসে ভিড় করেছিল। এত বছরে এর আগে কখনো এরকম দেখা যায়নি খুঁটি পুজোর সময় এত মতুয়া সম্প্রদায়ের লোক একত্রে হয়েছে। শুধুমাত্র এইটিই চেয়েছে যে এই বছরের পুজোটা যাতে আমাদের ভালোভাবে কাটুক, এবং সেই উদ্দেশ্যেই তারা এখানে এসে ভিড় লাগিয়েছে ভগবানের কাছে। এবার আমরা সরাসরি দেখে নেব আমাদের সুজয়দা এই পুজোর ব্যাপারে কি বলছেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরে যে ছিল যে শিল্পগ্রাম তৈরি করা বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় চারখানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর একটা বড় কালী করছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই করছি। এবার এই মুহূর্তে তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি চাকদায় আছে বাপুজি স্কুলে, গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর, এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখা নয়, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছি। আচ্ছা, এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের বুকে দেখতে পারবো? দেখো, এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে, 3টে মাস আছে, সবাই পাবে আস্তে আস্তে করে। কামালপুর দেখাবে, মানে এইবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে। এবং সিক্রেট বলতে কি, আস্তে আস্তে আমাদের সাথে একটা মিটিং হোক, যতদূর সম্ভব আমি তাও ভাবনা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে মুক্তর কাজের ব্যাপার থাকে, ফাইবারের দুর্গা বলছি এবারে কত শিল্পী কাজ করতে চলেছে এখানে? গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অতি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপরে আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কীভাবে এগিয়ে যায়, সময় দেখো সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের খুঁটি পুজোয় নামতে হয়। কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারাই হয় না, পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে। কামালপুরের পুজো কোনো একটা কন্ট্রোভার্সিভাবে নয়, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবো এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে, সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো। কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ পুজোটা সম্পূর্ণ হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার। আপনাদের যারা আয়োজক সংস্থা, তারা আমার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন মানুষের সঙ্গে, সম্মানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চেষ্টা করেছেন আপনারা যোগাযোগ করার। আপনাদের সঙ্গে আমিও একজন সহযোদ্ধা হিসাবে এখনো রয়েছি, আগামী দিনেও থাকব, যাতে কিনা আপনারা প্রশাসনের সর্বস্তরকে, প্রশাসনিকভাবে সকলকে নিয়ে, সাধারণ মানুষকে সকলকে নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়ে আমরা যেন এই পুজোটিকে যেন একটা সার্বজনীন উৎসবে পরিণত করতে পারি, যাতে কিনা আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ
সৃষ্টিশীল মানুষ, আমাদের যে সামাজিক ঐতিহ্য, আমাদের যে সৃষ্টি কালচার, আমরা যেন সেটা মানুষের মধ্যে প্রতিবাহিত করতে পারি। এটাই তো মূলত আমাদের দুর্গোৎসবের কাজ। নালে বহু বছর আগে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন শুধুমাত্র শান্তি স্থাপনের জন্য। আর আপনারা তো এই গ্রামে শান্তিতেই বসবাস করছেন, এই এলাকাতে শান্তিতেই বসবাস করছেন। রাজ্যের একটি প্রগতিশীল সরকার যখন আপনাদের চারিদিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে, আসুন না আমরা সকলে মিলে, গ্রামবাসী সকলে মিলে, প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উৎসবটাকে একটা বৃহৎ আকার দিতে পারি, যে উৎসবের মধ্যে কিনা সমাজের প্রত্যেকটা মানুষ ইনভলভ হবে এবং আমরা এই এলাকার মানুষ আমরা আনন্দ করব, উৎসব করব, সকলে মিলে একসঙ্গে থাকব। এই হচ্ছে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। মা দুর্গার কাছে আমার বিশেষ অনুরোধ রইল, মায়ের কাছে প্রার্থনা রইল, মা আমাদের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো এবং আমাদের এই পুজো যেন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি, এটাই আমাদের সকলের প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।